প্রত্যেকটা মানুষকে এক একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে জানায় দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি আমি রব্বের ইবাদত করার জন্য। পৃথিবীর মানুষরা এই পৃথিবীতে কত মানুষ বাহাদুরি করেছে, কিন্তু কোন মানুষ থাকতে পারে না। এই পৃথিবী থেকে একদিন আপনার আমি চলে যাব, কেউ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে কোন মানুষ থাকতে পারবে না। এই পৃথিবীর মধ্যে চারজন বাদশাহী করে গিয়েছিল। মুসলমানদের মধ্যে দুইজন বাদশাহী করে গিয়েছিল, বাদশাহ সুলাইমান, বাদশাহ জুলকারনাইন। তারাও পৃথিবীর মধ্যে বাঁচতে পারে নাই, এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে এই ধন সম্পদ কেউ কারোর সাথে যাবে না, সম্পদ সব থেকে যাবে আমি আর আপনি। শুধু সাদা কাপড় ছাড়া আর কোনো কিছু আমার সাথে যাবে না। বাদশাহ জুলকারনাইন পৃথিবী থেকে যখন তিনি বিদায় নেবেন, ওনার শাগিদকে বললেন, শাগিদ আমি পৃথিবী থেকে যখন বিদায় নিব তখন তুমি আমার কাফন থেকে হাতটা বের করে রাখবা। বাদশাহ জুলকারনাইন পৃথিবী থেকে যখন তিনি বিদায় নিলেন তখন বসিয়ত অনুযায়ী তার শাগিদ হাতটা বের করে রাখলো। দুনিয়াওয়ালারা বলে, দেখো বাদশাহ জুলকারনাইন এত বড় বাদশাহ হওয়ার পরও মৃত্যুবরণ করেছে, এরপরও মন চাই না দুনিয়া ছেড়ে যেতে মন চাই না। কিন্তু যারা আখিরাতের ভয়, আখিরাতকে চিন্তা করে, তারা বলে না। বাদশাহ জুলকারনাইন এই জন্যই হাত বের করে রেখে নাই। এই হাত দ্বারা একথাই তিনি বুঝাইতে চাইছেন যে এই পৃথিবীতে আমি এত বড় বাদশাহ হওয়ার পরেও আজকে আমি বাদশাহ জুলকারনাইন কালি হাতে ফিরে যেতে হইতেছে। এই পৃথিবীর মধ্যে কোন মানুষ তার সম্পদ নিয়ে যেতে পারে নাই, শুধু তার সাথে সাদা কাপড় ছাড়া কোনো কিছু যাইবে না। এই পৃথিবীতে যত নেক আমল করার নেক আমল করে নিতে হবে, কবরে গিয়ে নেক আমল করার কোনো সুযোগ থাকবে না। দুনিয়ার মধ্যে যতই বাদশা বাহাদুরি করো না, কোনো কিছুই কাম হবে না। এই দুনিয়া থেকে একদিন সবারই বিদায় নিতে হবে।